আগে চাঁদাবাজি করত কালা মিয়া, এখন চাঁদাবাজি করে লাল মিয়া। শুধু কালোটা লাল হয়েছে, লালটা কালো হয়েছে, বিয়ে ঠিক আছে। ২৬-এর গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদল হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, সেই শূন্যস্থানগুলো অন্যরা দখলে নিয়েছে, সেই শূন্যস্থানগুলো অন্যরা দখলে নিয়েছে। আমরা স্বপ্ন দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আসবে, জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ হয়রানি হবে না, চাঁদাবাজি, দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি একেবারে কমে আসবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ২৬-এর গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদল হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, সেই শূন্যস্থানগুলো অন্যরা দখলে নিয়েছে, সেই শূন্যস্থানগুলো অন্যরা দখলে নিয়েছে। আগে চাঁদাবাজি করত কালা মিয়া, এখন চাঁদাবাজি করে লাল মিয়া। শুধু কালোটা লাল হয়েছে, লালটা কালো হয়েছে, বিয়ে ঠিক আছে। আজকে মিথ্যা মামলা হচ্ছে, আজকে টেন্ডারবাজি হচ্ছে, আজকে দুর্নীতি হচ্ছে, আজকে স্বজনপ্রীতি হচ্ছে, আজও মিথ্যা মামলার কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে, আজও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না, গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না, পুঁজিবাদের মাধ্যমে শান্তি আসতে পারে না, মানবরচিত কোনো মতবাদের মাধ্যমে শান্তি আশা করা যায় না। শান্তি একমাত্র কোরআনে, শান্তি একমাত্র ইসলামে। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমি কিভাবে চলবো, আমার সাংবিধানিক পদ্ধতি কি হবে, আমার প্রশাসনিক ব্যবস্থাপনায় কি হবে, আমার ফৌজদারি আইন কি হবে, তার দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ। আল্লাহর আইনকে উপেক্ষা করে মানবরচিত কোনো মতবাদের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, পুঁজিবাদের মাধ্যমে মানুষ শান্তি আশা করতে পারে না। কারণ মানুষ আইন রচনা করে ব্যক্তির জন্য। যেমন আজকে বিএনপি বলছে যে নির্বাচন আগে সংস্কার পরে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সংস্কার করব। অর্থাৎ ওনারা ওই সমস্তগুলো সংস্কার করবে যেটা তার দলের জন্য, তাদের ক্ষমতাকে পাকাপোক্তকরণের জন্য প্রয়োজন হয়, সেগুলো করবে। এই জন্য তারা আগে সংস্কার চান না। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল তার ব্যক্তি স্বার্থে আইন রচনা করেন। এই জন্য এই গণতন্ত্রের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে যেহেতু ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ চরিতার্থ করা হয়, এই জন্য এর মাধ্যমে সার্বজনীন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, বৈষম্য দূর হতে পারে না। এই বৈষম্য দূর করতে গেলে আমাদের কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে অগ্রসর হতে হবে।